আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলিতে, যেখানে শাহ মোহাম্মদ মহসিন খান নামের এক ধর্মপ্রচারকের দরগা বা সমাধিসৌধ দেশের গণ্ডি পেরিয়ে বয়ে নিয়ে এসেছে আন্তর্জাতিক সম্মাননা। 52,000 ইট দিয়ে নির্মিত স্থাপনাটি স্থানীয় জনগণের কাছে ওয়াসি মহল নামে পরিচিত, যেখানে শায়িত আছে ধর্মপ্রচারক শাহ মোহাম্মদ মহসিন খান। 24 ফুট উচ্চতার দৃষ্টিনন্দন এই স্থাপনাটি স্থানীয় জনগণের কাছে বেশ জনপ্রিয়। এই সমাধিতে শায়িত আছেন ধর্মপ্রচারক শাহ মোহাম্মদ মহসিন খান, তার স্ত্রী বেগম নূরজাহান এবং বাবা মোহাম্মদ ইসমাইল খান। এই সমাধির নকশা করেন স্থাপত্যিকের প্রধান স্থপতি মোহাম্মদ শরীফউদ্দিন আহমেদ। 52,000 ইট দিয়ে এই ভবনটি নির্মাণ করা হয়। এই সমাধিসৌধ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শাহ মোহাম্মদ মহসিন খানের ছেলে ডক্টর মোবারক আহমেদ খান। তিনি বলেন, তার বাবা, তার মা এবং তার দাদার যে কর্ম বা তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তিনি এই ভবনটি নির্মাণ করে থাকেন। ডক্টর মোবারক আহমেদ খান পাট থেকে প্লাস্টিক তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছিলেন। শাহ মোহাম্মদ মহসিন খান ছিলেন মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি ধর্মপ্রচারেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন, আর তাই তার ছেলে চেয়েছিলেন তিনি এমন একটি স্থাপনা নির্মাণ করবেন যা আগে কখনো কেউ নির্মাণ করেনি, এবং সেই ভাবনা থেকেই তিনি এই ওয়াসি মহলটি গড়ে তোলেন, যা এখন বিশ্ব স্থাপনায় এক অনন্য দৃষ্টান্ত এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে দেশ এবং দেশের বাইরে। এই সমাধিসৌধটি 2024 সালে স্থাপত্য বিশ্বের মর্যাদাপূর্ণ পুরস্কার রিবা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স পেয়েছে। এর পাশাপাশি 2023 সালে ইন্টারন্যাশনাল আর্কিটেকচার ফ্রেন্ডলি অফ ইনক্লুসিভ স্পেস পুরস্কারও পেয়েছে এই ভবনটি। আর এই ভবন বা স্থাপত্য সমাধি সৌধ সম্পর্কে পড়ানো হচ্ছে ইতালির ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্সে, যেখানে দেশ এবং দেশের বাইরের হাজারো শিক্ষার্থীরা শিখছেন, জানছেন এই স্থাপত্য সম্পর্কে। 52,000 ইট দিয়ে নির্মিত এই ভবনটিতে নেই কোনো জানালা, তবু নিয়মিত হাওয়া এবং আলো চলাচলের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা, যা এই ভবনটিকে আরও অন্য উচ্চতায় নিয়ে গেছে। আর এই ভবনটি আসলে সন্তানের বাবার প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা স্বরূপ এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে যতদিন এই ওয়াসি মহলটি থাকবে পৃথিবীর বুকে।